আমি এত কিছু বুঝি না, আমার টাকা লাগবে। ওরে কত যেমনি দিতে পারে টাকা দেয় জানো, নেওয়ার সময় মনে থাকে না। এ রাখতো, রাখ, আমি তোরে দোকানটা খুলে ফোন দিচ্ছি, রাখ। এই মাথা কেটা রে? এটা ঘুমানোর জায়গায় মাথা? হ্যাঁ, আমার মায়া যে ওইটা ছিল আপনি জানলেন কেমনে ভাই? মাথা তারপর মাথা আমার সাথে তুই মাথা তো তুই তো আমার দোকানের সামনে এসে ঘুমাইছস। এই এটা কি তোর বাপের কেনা জায়গা? হ্যাঁ, তুই জায়গা ঘুমাইছস? আর পয়দা করে কুত্তার মতো জেনে শুনে ছাইলে দেয় আর এসে ভেটকে ঘুমাই থাকে। সরেন যা, সর ভাই বাকমা তুইলা কথা কয়েন না। মেজাজটা কেমন লাগে আলার বলার, আবার জলে। হ্যাঁ, আবার জলে বাপ মা তুলে কথা বল না। তুই বল শট যা ভেটকে ঘুমাই রয় আমার দোকানের সামনে, ভেটকে ঘুমাই থাকে আর জায়গা পায় না। বাল সাল সরেন তা সর, সুগার বাত্তা সর। আল্লাহ আছে না, আল্লাহ বিচার করব, আল্লাহ বিচার করবো। বাচ্চা আবার আল্লাহর দ্বারা বিচার দাস? হ্যাঁ, আমার দোকানের সামনে এসে ঘুমাই থেকে আবার আল্লাহর দ্বারা বিচার দাস? আল্লাহ কি তোর একলার? হ্যাঁ, আল্লাহ বয়ে রয়েছে আমার বিচার করার জন্য। আল্লাহ বিচার করব। তোরে তোরে তো আমি আল্লাহ বিচার করব। মেজাজটাই দিছে খারাপ। ও ভাই কয়জন লাগবো? আরে আছে, কোনো সমস্যা নাই, কামলার অভাব হইব না ভাই। মাটি কাটার রোজ কিন্তু 700 আর আমার কমিশনটা আলাদা। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাম করেন না, আপনি তাহলে যে ইয়া পাঠাই দেন, পিক আপ পাঠাই দেন, আমিও কাইলে কামলা পাঠাই দিতেছি। হ্যাঁ কিরে জসনা চক্কা এক সালা দেও ভাই, আমি তো আমার মুখে আসলাম তো সুগার, এত বড় মানুষটা দাও এক করে দেবো সালায়। বাচ্চু ভাই দেয় নাই, বাদ দেন ক্ষমা দেন ভাই, দেখেন না দেন ভাই। কোনটা এগুলি? কামলার বাচ্চা, কামলা গুনান্তে। এই তোমরা যাইবা কেউ বাড়ি কাটতে? বাড়ি কান দিস না, ক্ষমা দে ভাই। দেখলি না তো কেমনে গালিগালাজ করলো? আমরা কি মানুষ না ভাই? এই জাদু শহরে তোর চোখের হাড়ি দাম নাই। নাম কি তোর? মনু মিয়া। বাইরে এই শহরে যত লাত্তি উস্তা গুস্তে সব খায় তুই বড় হইবি। এ কাম আগে করছস কোনো সময়? ভাই আগে দেশে ধান বুনছি, মাটি কাটছি, কলাইটে রিট বানছি। বাহ, তাহলে তো তোর মেলা অভিজ্ঞতা। কোন তোর একটা কথা কই, এই যে শহরটা দেখতেছস না, এটা একটা মায়ার শহর। এনে কেউ রাখুন না, বুঝছস না? এই শহরটার মধ্যে মানুষে মনে করে লাস্তি মারবো, উস্তা মারবো, তোরে মনে কর তুচ্ছতা চিল্ল করবো, তুই কিচ্ছু মনে নিবি না। মনটার মধ্যে পুরোপুরা বাপ রাখবি। কিভাবে রাখবি জানোস? তুই আইব যে তুই এই আড়ু ভাঙা দলের লোক আয় পড়ছস, চুপ করে বয়ে থাকবি। যে সময় দেখবি শীতের মধ্যে একটা রোদে তোর ফিটে পড়তেছে না, এই জন্য তুই নিঃশ্বাস ভরে একটা হাসি দিবি। কে লেগে জানোস? এই যে উষা দালান এগর ঘরে কিন্তু রোদ দেয় না, বুঝছস না? আর মাঝে মাঝে দেখবি যে লাল রং দামি গাড়ি দিতেছে না, এটারই একটা এরকম থুতু মারবি। কে লেগে মারবি? এরা সুদ ব্যাংকের টেয়া চুরি করে, গরিবের রক্ত চুষা খায়। আর তুই তো মনে কর নিজের রক্ত পানি করিয়া হালাল কামাই করতেছিস, তো কেনা বেশি বড় ভাই তুই বড় না? আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে, মনে ভরসা পাইলাম ভাই। তো দিমো দিছি ভাই। কোন তোর আরেকটা কথা কই, সারাদিন কাম করে যে সময় দেখবি যে শরীরটার মধ্যে জং ধরিয়ালছে, বাসাত গিয়াই সাকিব খানের একটা সিনেমা দেখে খেলবি।
মন ফুরফুরা হয়ে যাবো। একটা গান গান দিবি শেষ মেরে এমন দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক, দেখবি মনটা ফুরফুরা হয়ে গেছে। তারপরে যদি মালা না হয় একটা মাইরে দিবে ডক 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 করে পুরো আঙ্কা। আস্তাগফিরুল্লাহ ভাই, আমি তো এইসব খাই না, আমি তো নামাজ পড়ি। হাই হাই, তাহলে তোর লোকে তো স্বয়ং আল্লাহ আছে, তোর রিজিক লিয়ে অত চিন্তা হ্যাঁ, দেখবি একেবারে রিজিক এটা পড়ছে বেটা, আল্লাহ সহযোগিতা করবো। ফোন মাটি করতে যাবি? ও বুঝছো না? হ্যাঁ, তাহলে অরলি আয়, আমি ওই সামনে পিক কাকা আছে পরে নিয়ে যাই। আচ্ছা ভাই কিতা করতাম ভাই হয়ে গেছে না কাম, রিজিক আয় পড়ছে না, আল্লাহ যার লোকে তার চিন্তা কিতা। আয় 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 আয়। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? কেমন আছে সে? একদম ফাটাফাটি। তোর কাছে তো সব সিনেমার নায়িকা ফেল হইছে, তোর আর আমারে পাম দেওয়ান লাগবো না। যাও সব কথা বাদ, যে কোনো একটা আঙ্গুল দা। তুই আবার মনে মনে কি নিয়ত করছস? এত কথা কস কি লেগা? তোরে কইছে আঙ্গুল ধর, তুই আঙ্গুল ধর। তার মানে মনের মানুষ পেয়ে গেছস না? এই যে তুই একটা কথা কইলি, আমগো মতো মাইয়াগোর জীবনে কি ভালোবাসা আছে, প্রেম আছে, আবার মনের মানুষ? আরে আমি দরবারের একটা মানত করছি, আস্তে আস্তে করে টাকা জমাইছি যে দরবারে একটু খিচুড়ি দিব। তুই তো আমার লটারি, তুই আমার আঙ্গুল ধরলেই ফেললে যাবো, এর লেগা কইতাছি আঙ্গুল ধর। সাইটা ধরলাম কিসে হইয়া গেছে তোর বন্ধের। কিরে কেমন একটা আওয়াজ শুনতেছস? আমিও শুনতেছি একটা শব্দ হইতাছে। মনে হইতাছে না কেডা জানি স্যালো মেশিন চালু করছে। তোর যা কথা, এটা কি গ্রাম যে স্যালো মেশিনের শব্দ হইব, স্যালো মেশিন ছাড়বো? আরে আমি কি সত্যিকারই মেশিনের কথা কইছি নাকি? কেডাই জানি ঘুমায় নাক ডাকতাছে বাইরে, তাই তো মনে হইতাছে। আচ্ছা লো তো লো বাইরে সে দিবি। এই যে তোর স্যালো মেশিন, এই জায়গা থেকে শব্দটা আইতাছিল। দেখছস কাম, এটা কি ঘুমানোর জায়গা? আই মি আই, আমার ঘরের দুয়ারে এমনি করে ঘুমানোর লেগে আপনারা পারমিশন কারা দিছে? হ্যাঁ, তার মধ্যে আবার বাঁশি বাজাইতাছে। কাবে কস? হ্যাঁ তুই কর পর দেখ নিজে কর বাড়াই দিছে। আই মি আই, উড়েন না গিলে গায় উড়েন। কি ঘুম রে বাবা, এই ঢাকা শহরের মানুষটা এত শান্তিতে ঘুমাইতে পারে না? এবার আর ঘুম দেখছস, ঘুম তো ভাঙ্গেই না। যেমনে ঘুমাইতাছে মনে হইতাছে হোটেল সেরাটনে ঘুমাইয়া ঘুমাইয়া কারিনা স্বপ্ন দেখতেছে। আয় আয় উড়েন না কি লেগা? আরে ওয়াগো, পানি খাবো, পানি দাও আমার, পানি খাবো। না হারে কি যেন হয়েছে রে, খারাপ তো। হায় হায়, বেড়ার তো জ্বরে গা পুইরা যাইতাছে। ধর তো ধর, ঘরে লয়ে যাই ধর। আরে তোর দেশে কি মন মনে সত্যি? আরে আস্তে আস্তে, এমনি একটা অসুস্থ মাসের বলে ফালা তো আস্তে আস্তে আস্তে। এই আপনার নাম কি, কই থাকেন? আরে কথা কন না কি লিগা? তোর মাথাটা না আসলেও খারাপ। এখন কে সময় এসব প্রশ্ন করন যাইবো? বেড়ার শরীর যাইতাছে পুইরা জ্বরে, কোনো ওষুধ খাওয়ামো তা না। ওর প্রশ্ন না পা ওষুধটা কোনে রাখছো? আচ্ছা পাইছি। আরে জ্বরে গাড়া পুইরা যাইতাছে। এই যে এই হা করে নিজে ওষুধটা মুখে নেন। একটু একটু বেশি করে পানি খান। ওয়াগো, ওই তো আরে কোন মার পোলা জানো কেমনে মা মা করে কাতরাইতেছে। জ্বরে গাড়া পুইরাও যাইতাছে। আচ্ছা ওনারে নিয়ে পুরা থাকলে হইব, কামে যাওন লাগবো না? চল। শুনোস না, মানুষটাও আছে না ঠিক আছে, কিন্তু কেন জানি আমার খুব মায়া লাগতাছে। আজকা দিন আমি না যাই, আজকা তুই একলা যা, আমি হেনেই থাই। দেখো ওনার মায়া লাগতেছে, মায়া দিয়া কেমন পেট চলবো? হ্যাঁ কামে যাইতে হইব না?
চল কামে চল আমার লগে। সই এমনি করে কইস না। আজকে যদি হেড জায়গায় আমি কোনো জায়গায় অসুস্থ হয়ে পড়ে থাকতাম তখন তোর কেমন লাগতো ক? বেড়াটা তো কারো না কারো মায়ের পুত ক। আমার অনেক মায়া লাগতাছে। প্রতিদিন রাইতেই তো কামে যাই, একটা দিন না গেলে কি এমন ক্ষতি হইব? শোন, ওষুধ খাওয়াইছিস না, চল আর জাগার জিনিস জাগায় রেখা কামে যাইতে হইব। চল। সই আজকের দিনটা তুই একটু একলা কামে যা। বেড়ার জ্বরটা একটু কমলেই ভোরবেলায় আমি বেড়ারও ঘরেতে বাই করে দেব। আজকে তুই একলা একটু যা না। ঠিক আছে, তুই আর যত্ন কর, আমি যাই তাহলে। আহারে চেহারাটা কেমন হয়ে গেছে, মনে হয় কতদিন ধরে ভাতও খায় না ঠিক মতো। একটা কাজ করি, কটা ভাত খাওয়াই দিই, তার মনে হয় শরীরটা একটু ভালো লাগবো। সালামুল ভাই, শোনেন ভাই, আমার কাছে যেসব লোকজন আছে সবাই কামে এক্সপার্ট। আর আপনি টেনশন নিন, আপনার ওই একের ভিতরে তিনের রং তো একদম হয়ে যাব। আর আপনার রঙা দিয়ে দিছি, আইতে যতক্ষণ লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। এখন যায় কিন্তু আগে রঙের কাম ধরতে হইব। এই যে মালিকের লগে কথা হইলো, আজকের মধ্যে পুরো রং কমপ্লিট করতে হইব। বাচ্চু ভাই, কাম লয়ে চিন্তা করেন না যে 100 কাম করে দেয় মানুষের সুনাম করবো। হ্যাঁ, তাহলে মুখেই কও, কামের সময় তো ঠন ঠন টন। কিরে, মনের মধ্যে খুব সুখ লাগছে মনে হয়, বাবা তো ভালো দেখতেছি না। না ভাই, ওই যে আপনি কইছিলেন না যে এই শহরে কেউ কারো না। আমি প্রথম ভাবছিলাম আপনার কথাই সত্য, পরে দেখলাম আল্লাহর এই দুনিয়ায় এখনো অনেক ভালো মানুষ আছে ভাই। কি ভাই বুঝলে? ওই কাল রাইতে জ্বরে পড়ে রাস্তায় পড়ে আসছিলাম, একজনে আমারে তুইলা লয়ে তার বাসায় লয়ে গেল, তারপর সেবা যত্ন করলো, নিজ হাতে খাওয়াই দিস। আয় হায়, দাসর আয়ে তো তাবা এটা কেলা। সে যে কে এটা তো জানি না, ভাই দেখতে খুব সুন্দরী। গাইটা তো আচ্ছা ঠিক আছে, নরের মুখে যে মুখে সমস্যা নেই সমস্যা নেই। ভাই আজকে মজুরি পাওয়ানোর পরে তার একটা উপহার কিনে দিবে। কি উপহার দেওয়া যায় ভাই? সহজ হিসাব, হেলের মনে কর ফিতা কিনে দেলবে আর হাতে চুরি দিবি। এছাড়া বুঝস না, হ্যাঁ চুরি না দিলে শরীর মনটা চুরিটা করবে কি ভাই? ভাই কি যে কন্যা সরল লাগে। শরমে বাঁচে না। মানে হ্যাঁ ভাই, এই গানটা ধরছে, বন্ধে মায়া লাগাইছে। আচ্ছা ভাই, বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। গায়ে গত রেখাইটা যেমনি হোক টাকা জমায়া এই ঘর বরাবর ঘরটাতেই ভাড়া থাকার লাগবো, পারবো আমি। এই হ্যাঁ বেটা, কিরে কোন রঙে মজে আসো? হ্যাঁ, এদিন রং করতেছে দুনিয়াদারের রং ডাং দেখাইলা, আজকে জায়গায় জায়গায় তপ দেখাইতেছো, ঘটনা কি? কোন বিন্দুতি দিয়ে ধরছে তোমারে? উস্তাদ ওই আমার মাথার একটু ঘুরাইতেছিল, তাই একটু জিরানি দিতেছিল। মাথা ঘুরাইতেছে বইয়া তো ঠিকই বিড়ি ফুকতেছিল। হ্যাঁ, আর বিলের সময় তো পিছনে পিছনে আমার স্যার, আমার বিল, আমার বিল। এই ওই ইঞ্জিনিয়ার কি আমার তুলাভাই লাগে? কাম কাজ না পেরে মাগনা মাগনা আমার হাতে টাকা কিনে দিব, আজকে আইও বিলি দিতে, বিলি তাই একের তোমার বিল। একটুখানি বসে ছিলাম,
আমার আওয়াজ দেওয়া শুরু করছে। ওই বাকিনি বাচ্চা তুই দিন আসতে হলে তোমার একেবারে কথার বলি উঠছে না, মুখে মুখে কথা কও, ওখানে পাশে লপতে দিন বাইক দেবেন দিঘা কামে মন দাও কইলাম। লচ্ছু ভাই কি হয়েছে? তার বাইরে বুঝা মুখে মুখে কথা কয়, তার মুখ কলি ফুটছে কলি, পাশে লাত্তি দিয়ে না ঘর থেকে বাইর করে দেবো। কাম করবা, কাম বইরে দেবো। এই কি সমস্যা তোর? দুদিন পরে পরে বাচ্চা মেয়ে আমার কাছে বিচার দে, তোর কাজ কামে কোনো মন নাই, সমস্যা কি? ভাই আপনার ছাড়া তো এই শহরে আমার আপন কেউ নাই। এই তেলবাজি আলাপ করবি না, যেটা জিজ্ঞাসা সেটার উত্তর দে। ভাই 2টা দিন কাম শেষ করে রাতের বেলা ওই মাইয়ার ঘরের দুয়ারে গিয়ে শুয়েছিলাম। ওই মাইয়া দেখাও পাই নাই, তার জন্য কিনা চুরি ফিতে গুলাও তারা দিতে পারিনি। কি হয়েছে, ঘর ছেড়ে গেছে গা? না ভাই, আমার মনে হয় গার্মেন্টসে চাকরি করে, নাইট ডিউটি। ভাই তারা দেখা ছাড়া তোমার মনটা খুব আনসান করতেছে ভাই, কামে তো মন বইতেছে না ভাই। বুঝা হয়ে গেছে, তুই গেছস, তুই একেবারে শেষ, ধ্বংস হয়ে গেছস তুই। ভাই ভাবতেছিলাম কিছু টাকা জমায়া তার ঘরের সামনে একটা ঘর ভাড়া নিব। হাই রে স্বপ্নবাজ রে, শরীর চিন্তা বাদ দিয়া কামের চিন্তা করবে না। তুই কাম ঠিক মতো না করস, বাচ্চু নাকি মাংস টাকা দিব তোরে, আর টেয়া না দিলে বালের তলতে ঘর লবি তুই? না ভাই ঠিকই কইছেন, কামে লাগতে হইব, সমস্যা নেই, কামে লাগতেছি ভাই। কাতানি পাসালা গরমটা কি পড়ছে দেখছস? বাজারের দাম দেখছস তুই? জিনিসপত্রের আগুন মাফিক দাম হয়ে গেছে, কিনমু কি আর খামু কি? হইছে, এগুলো বাদ দে, তাড়াতাড়ি পাসালা, বাড়িতে যে ভাত রান্তে হইব। শরীরে যদি বল না থাকে নাইট ডিউটি করুম কেমনে? হ্যাঁ চল তো। হুন, আজকে কোনো মাছ টাছ খাওয়ান লাগবো না, আজকে সবজি আর ডাইল দিয়ে আমরা কবজি রুবাই ভাত খাম। ওই যে তোর নাক ডাকা স্যালো মেশিন, তুই না আর মানুষ হইলি না, এমনি মানুষের কথা কয়। আমি তো এরকমই, তুই ভালো করে জানাস আমার ঠোঁট কাটা। দেখ তোর দিকে কেমনে ড্যাব ড্যাব করে তাকায় আছে। যা কথা ক, আমি গেলাম, তাড়াতাড়ি আসিস। কেমন আছেন? ভালো আছি। আপনি এখানে খাড়ায় আছেন? না ওই নামাজ আদায় করতে গেছিলাম, যাওয়ার পথে আপনারা দেখলাম তাই দাঁড়ায় গেছি আর কি। আপনি নামাজও পড়েন? হ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করি। তাছাড়া মুসলমানদের তো উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আপনারে পর্দায় দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে নারীর সৌন্দর্য তো তার পর্দায়। আজকে নামাজে মোনাজাতে দোয়া করছি। কি দোয়া করছি জানেন? কি চাইছেন? আল্লাহ যেন একটাবার হইলেও আমার আপন মানুষের লগে দেখা করায় দেয়। আল্লাহ, এইটা কেন? ওমা কেন আবার? আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আমি ভুলা যাই কেমনে? আচ্ছা আপনি কেমন মানুষ কোন তো? আমি 3 দিন ধরে আপনার ঘরের সামনে টুকরি পাইতে শুয়ে থাকছি, এই বুঝি আপনি আইবেন, এই বুঝি আপনি আইবেন। আপনি আইলেনই না, আপনার একটা দেখাও পাইলাম না। আপনি কি ওই গার্মেন্টসের কাজের চাপ কি খুব বেশি? হ, রাইতে বেলা একটু কাজের চাপ থাকে। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার একটা জিনিস দিতাম আর কি। তাই? আপনার জন্য আমি সামান্য এই উপহারটুকু আনছি। এটা আপনি আমার দিকে আনছেন? আপনার পছন্দ হয়েছে? কে কয় পছন্দ হয় নাই? খুব পছন্দ হয়েছে। আপনি তো খুব সরল মনের মানুষ। আর জানেন,
যাগো মন ভালো থাকে হেরা কষ্ট পায় বেশি, পদে পদে কষ্ট পায়। বাপ মা মরছে ছোটকালে, নদী ভেঙা ঘরও ভাঙছে, আপনে হইছে পর, এরপরে দেশান্তরী হইলাম, কিন্তু আপন মানুষ কোথাও খুঁজে পাইলাম না। কষ্ট যে পামো, কার কাছে যামো? যেই শহরে মানুষের দম ফেলার সময় নাই, সেখানে আপনি আমারে বাড়িতে নিয়ে গেছেন, সেবা যত্ন করছেন। আমি এই জাদুর শহরে আপনার মধ্যে আপন মানুষ খুঁজে পাইছি। আপনি যদি আমারে কষ্ট দেন, সেটা হইবে আমার জন্য পরম সুখ। আপনি না আসলে অনেক ভালো মানুষ। আপনার কথাগুলা বই না আমার কলজার একেবারে ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা শুনেন, এমনি রাস্তায় খাড়ায় কত গেলে আশেপাশের মানুষে কি না কি কয়, চলেন আমরা হাঁটি আর কথা কই। তোমারই চোখ দেখে মন হারিয়ে অজানা, দেখো তুমি পাশে আমার, রাখবো চোখের পাতায়। এমন ভিজে যায় যে তোমার পরশে, ক্লান্ত এই বিকেলে ডানা ঝাপটে নাও বুকে টেনে। যতদিন আমি আছি বেঁচে, রেখে দিব অন্তরে, যেও না ছেড়ে আমাকে, গেঁথে রাখো এই মনে। যতদিন আমি আছি বেঁচে, রেখে দিব অন্তরে, যেও না ছেড়ে আমাকে, গেঁথে রাখো এই মনে। জীবন গল্প ডায়েরিটাতে একা বসে লিখি, ও চাঁদ মুখের ওই হাসি তোমার, জ্বালায় আলোর প্রদীপ। আজকেই বাড়ি ভাড়ার অ্যাডভান্সটা দিব, জরিনারে কোন যাইব না, ওর একটা বিশাল সারপ্রাইজ দিব। সকালে যখন ঘুমের থেকে উঠে দেখবো আমি দরজার সামনে, তখন বিষয়টা খুব মজার হবে। হারামজাদা, তুই আমারে টাকা না দিয়া চলি কিনলিগা, আমারে খোঁচা দিলেও তোর টাকা দেন লাগবো। আমার রেট জানোস তুই এখন কত হইছে? জরিনার আওয়াজ। এখন 3000 টাকা করে লই, তাও এক রাইতের লেগা। তো কি 3000 টাকা দিতে পারোস তাহলে আমার লয়ে যাবি, নাহলে আমার সামনেতে তুই যা যা ফুট। দুই ঢমক কত! এই তোর যদি 3000 টাকা হয়, তাহলে তোর মতো রাস্তা কিনি মোরে হাই ক্লাস মই এই তো আনতে পারি না। আমার লাগে ভাবছ তুমি, যাও তোমার হাই ক্লাস কাছে যাও। জরিনার কাছে আইছো কে? রাস্তায় আইছো কি লেগা? হন, তোর একটা কথা কয়ে দিতাছি, বাজারে সবকিছুর দাম আগুনের মতো। এই সময় আমার মতো আগুনের দাম বাড়বো না তার তো কোনো না নাই, তাই না? যদি তুই আমারে ধরতেও আহস, তাও তোর আমার 3000 টাকাই দিতে হইব। হইলে ল, নাইলে যা, বিদায় ল। জরিনা, আমি না তোর রেগুলার কাস্টমার, আমার লগে দান মারবি? হারামজাদা, রেগুলার কাস্টমার হইছিস তো কি হইছে? তোর লেগে কি বাজার ঘাটের জিনিসপত্রের দাম কইমা গেছে রে? যা, এই যে আটটা ধরছস, এর লেগেও তুই 500 টাকা দিবি। আচ্ছা আচ্ছা, হইছে তোরটাও থাকি আমারটাও থাকি দিব। ভাই, তুই কিন্তু প্রত্যেকবার আমার একই কথা কস, পরে কিন্তু টাকা দেস না। এবার তুই আমার দিবি, তাহলে যাবো, নাহলে যাবো না। সাপ দিবনি, বাড়াই দিব। চল, আগে হাত ধরার লেগে আমার 500 দে। আচ্ছা দিবনি,
আরে টাকা তো পকেটে আসো, আমার সজীবন সবকিছু তো তোর লাগে। বেশি কথা একটা বেশ ভাত খাইছি, একটা বেশ ভাত খাইছি, বেশ ভাত খাইছি আমি। জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, সেই ভ্রম তো গেল না না, জাত গেল বলে। কিরে 2 দিন ধরে যে কামে যেতেছস না, তোর কি শরীর টরীর খারাপ করলো? আরে না, কিছু হয় নাই আমার, ঠিক আছে। সত্যি করে ক তোর কি হইছে? কিছুই না মর্জি না, আমি না রে কাম করবো না। কি কস? এই কাম করবি না মানে? কাম না করলে খাবে কি? ঢাকা শহরে কি কামের অভাব আছে? দরকারে মানুষের বাইত কাম করুম, তাও আর আমি এই কাম করুম না। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলি? ওই মানুষটাকে কিছু কইছে তোরে? না রে, হ্যাঁ তো আজ কতদিন ধরে আহেই না। খোঁজ কি? ও তোর লগে দেখা করতে আসে না? সেই যে গেছে আর তো আইতাছে না। জানোস, প্রতিদিন হ্যাঁ আসে আমি ঘরে বয়ে থাকি, একটু পর পরে দৌড় দিয়ে বাইরে যাই, মনে করি এই মনে হয় মনমি আইলো, এই মনে হয় হ্যাঁ নিঃশ্বাসের আওয়াজটা আমি পামো, কিন্তু হ্যাঁ তো আর আহে না। দুয়ারের বাইরে খাড়ায় যে দিই, কেউ নাই, জায়গাটা ফাঁকা। যে মানুষটা আমার এক নজর দেখার লেগা সারাটা রাত আমার দুয়ারের সামনে শুয়ে থাকতো, আজ কতগুলা দিন ধরা হ্যাঁ ও দাও। মনু মিয়ার কথা কইতাছস? আরে আমি মনু মিয়ারে আসার সময় দেখলাম, আমগো যে পাশের ঘরটা খালি ছিল ওই ঘরটা ভাড়া নিছে, তো তুই যে দেখা কর। তুই সত্যি কইতাছস? সত্যি কইতাছি, তুই যা তো যা। তুই হ্যাঁ নি বয়, আমি এখনই দেখা করে আইতাছি। না দেখা ঘুরে আইতাছি। খারাপ মনে মিয়া, কই যাইতাছো তুমি? কি হইছে তোমার? তুমি আমার যাইবার দাও, নাহলে তুমি এই মুহূর্তে ঘর থেকে বাইরে হয়ে যাও। আমি কি কোনো ভুল করছি মনে মিয়া? তুমি আমার লগে এমনি কথা কইতাছো কেন? কি হইছে তোমার, তুমি আমারে কও। গায়ে হাত দিও না। নিজ চোখে যা দেখছি, আল্লাহ যদি আমার চোখটা গালা দিত, মনের মধ্যে শান্তি পাইতা। এমনি কথা কইতাছো কেন তুমি মনে মিয়া? কি দেখছো তুমি? সে তোমার লজ্জা করে না? নষ্টাময় একটা ধুল তোমার মুখের উপরে। তুমি আমারে থু দিতে
বুঝাইতে পারলাম মনু মিয়া? হ্যাঁ, আমি বেশ, আমি নষ্ট মাইয়া। এই জরিনা জন্মগত বেশ ছিল না, এই তোমার মতো পুরুষরা এই জরিনারে বেশ বানাইছে, খারাপ বানাইছে, নষ্ট বানাইছে। কই ছিল তোমার সমাজের মানুষ ওই দিন, যেদিন গায়ে জল পেটের খিদে রাস্তায় পেরা কাতরাইতেছিলা? এই আমি বেশ তোমার আমার ঘরে নিয়ে আইছি, আমার এই দুই হাত দিয়ে তোমার সুস্থ করছি, আমার এই দুই হাত দিয়ে তোমার মুখে ভাত ধরে খাওয়াইছি, তখন মনে ছিল না? হ্যাঁ, আমি তো তোমার কাছে নিজের ভালোবাসা নিয়ে যাই নাই, আমি তো তোমারে কই নাই আমি তোমারে ভালোবাসি, আমি তো আমার ভালোবাসা নিয়ে তোমার দুয়ারে আসি নাই বনু মিয়া। হ্যাঁ, আমি ভুল করছিলাম, পতঙ্গ হয়ে আগুনে ঝাঁপ দিতে চাইছিলাম। হায় রে মনু মিয়া, কেউ কি আর চাই না শুনে আগুনে ঝাঁপ দেয়? সে আগুনে ঝাঁপ দেয়, হয় সে পাগল, নাহলে সে অন্ধ। আমি অন্ধ ছিলাম, এখন চোখ খুলে গেছে। আমি কল্পনাও করতে পারি না আল্লাহ কেন এই আমারে ভাত খাওয়াইছে। আমার কি পাপ ছিল যে আমার এটা খাইতে হইছে? কেন কি মানুষ না? আমি কি মানুষ না? আমার কি আল্লাহ রক্ত মাংস দিয়ে বানায় নাই? আমার কি পাথর দিয়ে বানাইছে? আমার কি মন দেয় নাই? তুমি সব 5 ওয়াক্ত নামাজ পড়ো মনে মিয়া, তাই আল্লাহর দোষারোপ করতেছো কেন? তুমি জানো না সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কিচ্ছু না। লেকচার দিস আমারে, লেকচার শুনানোর সময় আমার নাই, হয়তো ঘর থেকে বাইরে আছে না লান বেরো যেতেছি। তোমার কোনো জায়গায় যাইতে হইব না মনু মিয়া, আমিই যাইতাছি। তো আমি নষ্ট, তো আমি গেলে আমিই যাবো। তুমি না ভালো মানুষ, তুমি ভালো থাইকো। কিছু মানুষ জেগে থাকে রাত বিরাতে, কথা বলে কাছে আসে মনটা নিয়ে, শরীরের গন্ধটা বড্ড আপন লাগে, গল্পটা সুরে সুরে কাছে আসে। এ শহর জাদু শহর, মানুষ বিক্রি শহর। এ শহর জাদু শহর, মানুষ বিক্রি শহর। এ শহর তুমি ছিলে, আমি ছিলাম হৃদয়টা দিয়ে, শরীরটা চলে গেল কোন ছায়া তলে। দেখা হলে ভালো লাগে আপন মনে, ছেড়ে যেতে ভয় লাগে তুমি দুঃখ দিলে। এ শহর জাদু শহর, মানুষ বিক্রি শহর। এ শহর জাদু শহর, মানুষ বিক্রি শহর। এ শহর
ওই কি হয়েছে তোর? কাম কাজে যাস না, কোনো কষ্ট কম নাই তোর? হ্যাঁ, কি টানতেছিস কি তুই? হ্যাঁ, কি হয়েছে তোর? সোহাগ ভাই, কি হয়েছে? কি হয়েছে? ক ক ক আমার আমার ক কি হয়েছে তোর? ভাই হ্যাঁ, আমি যে মেয়েরা ভালোবাসছিলাম ওই মেয়ে একটা কি? বেশ্যা ভাই। আমি বুঝতে পারি নাই ভাই, আমি না বুঝতে ভালোবাসা ভালোবাসি ভাই। আমার সব নষ্ট হয়ে গেছে ভাই। কান্দিস না, তুই অনেক বোকা আছো। তোর আমি শুরুতেই কইছি না, এটা একটা জাদুর শহর। এর কেউ আপন নাই, তুই আপন বুঝবার গেছিস। এই শহরে এক একজন এক এক ভাবে বেঁচে কিনা হয়, সেও বেঁচে কিনা হয়েছে। পাইছ তখন কষ্ট না, কাঁদিস না। আমি আর কই আমার ভাইটা আমার লগে একটু যোগাযোগ করে না, কোনো কাম কাজ করে না, ওই কই আছে কি করতেছে, কারণ রাস্তা খালি করে কান্দান লাগতেছে। আয়। আয়। এই উত্তরখান পালিয়ে মাটি কাটার লেগে লোক লাগবো, তোমরা যাইবা? ভাই ভাই আমি যাবো, আমার নেন ভাই। আচ্ছা আও। এই খারাপ খারাপ, তুমি তো অচল মাল, তুমি কি কাম করবা? ভাই আমি কাম পারুম ভাই, আমার 100 টাকা কম দেন ভাই, আমার নন ভাই। 100 টাকা কম দিন। তুমি এক কাম করো, 3 রাস্তার মোড়ে গিয়া থালা লইয়া পাও, ভালো কাম হইব। এই তোমরা তুমি আও। কিরে না আও কেউ কিরে আয় আয় যাই আয় আয় আরে না আরে আয়
কি নাগর এখানে বসে কারে খুঁজতেছো? জরিনা রে? জরিনারে খুঁজতে যাবো কেন? ও একটা নষ্টা, একটা বেশ, একটা তোরা সব তো একই দলের, তুইও তো আমার দলের। এত ঘেন্না? হ্যাঁ, তুই কি সাধু? আরে তোদের মতো পুরুষ মানুষের না আমগো সেনা আছে, বুঝছস? আচ্ছা, আরে বেশ্যা কইতাছস না? ওই বেশ্যার রক্ত না তোর শরীরের মধ্যে, পারলো ওই বেশ্যার রক্ত আলাদা করে দেখা। জরিনা রক্ত দিছে, আমার চিকিৎসা করাইছে, আমার শরীরে বেশ তো বেশ রক্ত। যদি তো ক্ষমতা থাকে না, তাহলে তোর শরীরের থেকে বেশ রক্তটা আলাদা কর আর তোর রক্তটা আলাদা কর, দেখি তোর কত বড় পাওয়ার আছে। জরিনারে বলে দিও, আমি তার পুরা ঋণ পাই পাই করে সব শোধ করে দিমু। শোন, সব ঋণ না শোধ করা যায় না, পারলে মায়ের বুকের দুধের ঋণটা শোধ করে দেখা। আমার সারা শরীরে একটা রক্ত, কি করবো আমি? এই ভাই, আপনার নাম কি মনু মিয়া? ও ভাই, আমার নাম মনু মিয়া। যাবেন সারাদিন চুক্তিতে, সারা রাত তো থাকতে হইতে পারে, যাবেন? কি কাম ভাই? আছে, গেলেই বুঝতে পারবেন। শক্ত কোনো কাম না তো? আরে না, কোনো শক্ত কাম না, আগে তো যাবেন, দেখবেন তো কাম কি। ভাই, যে কোনো কাম হোক আমি করার চেষ্টা করো, অনেকদিন ধরে না খাই আছি, কামটা আমার খুব দরকার। আচ্ছা চলেন চলেন, আইন ওটা ধরেন, আনতে ধরেন, আনতে ধরেন। আল্লাহ রে, চলো তবে লাগবে লাগবে, আমি করতেছি, আমি লইতেছি, আমি লইতেছি, আমি লইতে ভাই, চলো চলো, পারবেন? পারবো, চল আইন। কই গেল বেটায়? কি কাম, এটা তো কয়া গেল না। ঘরে কেউ আছেন? ঘরে কেউ আছেন? তুমি আইসো বলো মিয়া? জরিনা, তুমি? বসো, বহো মনু মিয়া। তুমি জানো মনু মিয়া, আজকের দিনের লেগে আমি তোমার ভালো করে নিয়েছি। তুমি না কইছিলা আমি নষ্টা মাইয়া, আমি বেশ্যা। বেশ্যা কত এই সমাজে কোনো দাম নাই। আমি মরে গেলে একটা কবর খুঁড়ে আমার মাটি দিয়ে দিও মনু মিয়া। তুমি এটা কি কইতেছো জরিনা? কি হয়েছে তোমার? আমার শরীরে পাপ ঢুকছে, পাপ। তোমার এই অবস্থায় দেহম কোনদিন কল্পনা করতে পারি নাই জরিনা। আল্লাহর কি লীলা খেলা দেখছো মনু মিয়া? কারে কখন কোন জায়গায় না ফালাই দেয় আমরা কেউ জানি না। এই যে তুমি পেটের দায় সেটা ভাতে লেগে নিজের শরীর বেচছো, আমি আমার পেটের দায় সেটা ভাতে লেগে নিজের শরীর বেচছি। তোমার একটা হাত নেই দেখা তোমার কেউ কিনে না মনু মিয়া, আর আমার এই শরীরে যৌবন নাই দেখা আমারও কেউ কিনে না। তোমার আর আমার কিন্তু কোনো ভেদাভেদ নেই মনু মিয়া, আমরা কিন্তু একই রকম। যতদিন শরীরে জোর থাকে ততদিন মানুষের অনেক দাম থাকে। যখন এই শরীরের জোর চইলা যায় তখন মানুষের কোনো দাম থাকে না মনু মিয়া।
আমি তোমার কিছু হইতে দেব না জরিনা। আমি তোমার চিকিৎসা করাবো। তুমি আমার শুইলা বলো মিয়া, তোমার যাইব না। রাইতের কথা বাদ দাও, এইসব কথাই বাদ দাও, শুনতেও চাই না। আমারে তো তুমি শুইলাই মনো মিয়া, আমার একটা আবদার রাখবা। কি আবদার জরিনা? আমি তোমার কোলে একটু মাথা রেখে শুই। জানো মনো মিয়া, ছোটবেলা থেকে একলা একলা বড় হয়েছি, বাপ মা হারাইছি, স্টেশনে স্টেশনে ঘুরছি, মানুষের লাত্তি গুদা খাইছি খালি 4টা ভাতের লেগা। পেটের জ্বালে মানুষের কত খারাপ ব্যবহার সহ্য করছি আমি। আমি আমনে আমনে এরকম হই নাই, এই সমাজ আমারে বেশ্যা বানাই দিছে মনো মিয়া। জানো, একটা ভাতের দোকানে চাকরি নিয়েছিলাম, ওই দোকানের যে মহাজন আছে সে আমার শরীরের উপরে ঝাঁপায় পড়ে। অনেক কষ্ট করে আমি ওই জায়গা থেকে বাইসা বাড়িয়েছি মনো মিয়া। এরপর এক বড় লোক বাড়িতে আমি কামের লেগে ঢুকছি। জানো, ওই সাহেবের নজর আমার শরীরের উপরে আসিল। সে কিছু করতে পারেন না দেখা আমার মিথ্যা অপমান দিয়ে ওই বাড়ির থেকে বাই করে দিছে। এরপর আমি বুঝতে পারলাম আমার একটা শরীর আছে, আর এই শরীরের উপর রাস্তার কুত্তার নজর পড়ে গেছে। আমি আর নিজেরা বাঁচাইতে পারি নাই মনো মিয়া। এই শহরের কুত্তাগুলো আমার সিরা সিরার খাইছে মনো মিয়া। আমার বেশ মাথায় চাইরা দিছে, আমি ইচ্ছে করে বইটাই। বাদ দাও না জরিনা, এইসব কথা শুনতে চাই না। তুমি সুস্থ হয়ে যাবে, আমি তোমার গায়ের থেকে সমাজের সব দাগ মুইছা দিব। কি কইলা মনো মিয়া? আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মনো মিয়া, আমার অনেক শান্তি লাগতেছে। আমি আমার কাছে ফরিয়াদ কেন কই? পরের জন্য বলে কিছু থাকে, আল্লাহ জানি তোমার আমার করে দেয়। আমি জানি তোমার তুমি তুমি হাতটা সরে মনে মন। জরিনা, 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 জরিনা কথা কও জরিনা, জরিনা কথা কও জরিনা, জরিনা কথা কও, জরিনা কথা কও। মনো, কই যাস? মানুষের সন্ধানে যাই ভাই, যেখানে একটা লাশের পরিচয় লাগে না। মানুষ সব ভেদাভেদ ভুলে একটা মানুষের জানা যায় এক কাতারে এসে খারায়। কিন্তু তুই যে যাইতেছস, ওইখানে যদি কেউ জিজ্ঞাসা করে তোর কি হয়, তাহলে কি পরিচয় দিবি? আমার বউ।
আমিও যাবো। আমি একটা লাশের জানাজা দিয়ে দাঁড়াবো। চল চল, আমি তোর সাথে যাবো, চল।